ঠিক আছে। হ্যালো। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা বিগত বছরগুলোতে কিভাবে প্রশ্ন এসেছে, প্লাস কি কি পড়তে হবে বা কি কি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনগুলো মুখস্থ করতে হবে, কোনগুলো জাস্ট রিডিং পড়লেই হবে, এই নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই খেয়াল করো, পুষ্পক উদ্ভিদ অর্থাৎ উদ্ভিদ সমূহকে ফুলের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পুষ্পক উদ্ভিদ, আরেকটা হচ্ছে তোমার ক্রিপ্টোগ্যামস। যাদের মধ্যে ফুল সৃষ্টি হয় তারা হচ্ছে পুষ্পক উদ্ভিদ, আর যাদের মধ্যে ফুল সৃষ্টি হয় না তারা হচ্ছে ক্রিপ্টোগ্যামস। তো ক্রিপ্টোগ্যামসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস আর একটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ক্রিপ্টোগ্যামসকে কত ভাগে ভাগ করা হয়েছে। উত্তর হলো দুই ভাগে, হায়ার এবং লোয়ার ক্রিপ্টোগ্যামস। প্রশ্ন আসতে পারে যে হায়ার ক্রিপ্টোগ্যামস এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত, প্রশ্ন আসতে পারে হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত, বা ছত্রাক কোন ধরনের উদ্ভিদ, হায়ার ক্রিপ্টোগ্যামস, লোয়ার ক্রিপ্টোগ্যামস, পুষ্পক, অপুষ্পক, এইভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে এখান থেকে পুষ্পক উদ্ভিদকে কি নামে ডাকা হয় বা পুষ্পক উদ্ভিদের অপর নাম কি, বা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে শৈবাল ও ছত্রাক কোন ধরনের উদ্ভিদ, থ্যালোফাইটা, বা নিচের কোনটি থ্যালোফাইটা, শৈবাল, ছত্রাক। বা এইভাবে অপশন আসতে পারে যে ধরো প্রশ্ন আসলো নিচের কোন উদ্ভিদটি থ্যালোফাইটা, তো সেখানে অপশনে তোমার শৈবাল ছত্রাক না দিয়ে যে কোনো একটা শৈবাল ছত্রাকের বৈজ্ঞানিক নাম দিয়ে দিলে, ধরো হচ্ছে দিয়ে দিলে অ্যাসপারগিলাস, অথবা দিয়ে দিলে হচ্ছে পাইরোফাইটা, রোডোফাইটা, এরকম এইভাবে প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল ছত্রাক এর মধ্যে অপেক্ষাকৃত উন্নত কোনটা, আনসার কি হবে, টেরিডোফাইটা। প্রশ্ন আসতে পারে যে থ্যালোফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ কোনটা, আনসার হবে ব্রায়োফাইটা। আচ্ছা, প্রশ্ন আসতে পারে যে ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদ এর উদাহরণ কি, মশবর্গীয় উদ্ভিদের উদাহরণ কি হবে, রিকশিয়া। ফার্নবর্গীয় উদ্ভিদের উদাহরণ কি, আনসার কি হবে, টেরিস। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্রায়োফাইটা কোন ধরনের উদ্ভিদ বা নিচের কোনটি উভচর উদ্ভিদ, এইভাবে প্রশ্ন এসে অপশনে অপশনে হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল ছত্রাক থাকতে পারে, অথবা নিচের কোনটি উভচর উদ্ভিদ, এইভাবে প্রশ্ন এসে অপশনে থাকতে পারে রিকশিয়া, টেরিস, তারপর পাইরোফাইটা, রোডোফাইটা, এইভাবে থাকতে পারে। তারপরে দেখো, খেয়াল করে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, এখান থেকে হচ্ছে দুইবার মেডিকেল এডমিশন টেস্টে প্রশ্ন আসছে বৈশিষ্ট্য থেকে। আর
ব্রায়োফাইটার নিষেক থেকে আসছে একবার, অর্থাৎ সর্বমোট 3বার ব্রায়োফাইটার থেকে প্রশ্ন আসছে মেডিকেল এডমিশন টেস্ট 14-15, 18-19 এবং 19-20, অর্থাৎ খুব রিসেন্টলিও কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে হচ্ছে এই পেজটির গুরুত্ব খুবই বেশি, এখান থেকে মোটামুটি সবকিছুই পড়তে হবে। দেখো খেয়াল করে, ব্রায়োফাইটা হচ্ছে বহুকোষী উদ্ভিদ, প্রশ্ন আসতে পারে যে ব্রায়োফাইটা কোন ধরনের উদ্ভিদ, এদের জননাঙ্গ কত কোষী, এখান থেকে জাস্ট একটা একটা করে প্রশ্ন না আসে, সবগুলা মিলিয়ে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য অথবা নিচের কোনটি ব্রায়োফাইটের বৈশিষ্ট্য নয়। এই ধরনের প্রশ্ন যদিও ইদানিং একটু কম পরিমাণে আসে, তোমরা জানো। আচ্ছা, তারপর এখান থেকে প্রশ্ন আসতে পারে যে স্ত্রী জননাঙ্গকে কি বলা হয়, আর্কিগোনিয়াম, কার্পাগোনিয়াম, অ্যানথেরিডিয়াম, এইভাবে প্রশ্ন আসতে পারে। বা পুং জননাঙ্গকে কি বলে, অ্যানথেরিডিয়াম। প্রশ্ন আসতে পারে ব্রায়োফাইটের শুক্রাণু কত ফ্ল্যাজেলা বিশিষ্ট। আমরা জানি ব্রায়োফাইটা বা রিক্সিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার দ্বি ফ্ল্যাজেলা যুক্ত, ব্রায়োফাইটা বা রিক্সিয়া হচ্ছে দ্বি ফ্ল্যাজেলা যুক্ত। আমরা যদি সেটা সাইকাসে চলে যাই, সাইকাস, তাহলে সাইকাসের ক্ষেত্রে হবে উদ্ভিদকুলের সর্ববৃহৎ, যত ধরনের শুক্রাণু আছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ শুক্রাণু হচ্ছে সাইকাসের, উদ্ভিদের মধ্যে। তারপর নিটাম, নগ্নবীজ উদ্ভিদের মধ্যে নিটাম যেহেতু অনেকটা আবৃতবীজ উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, এদের কোনো শুক্রাণু নেই, এদের কোনো শুক্রাণুর মধ্যে কোনো ফ্ল্যাজেলা নেই। আরেকটা আছে সেটা হচ্ছে টেরিস, টেরিস হচ্ছে বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট, টেরিস বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। শুক্রাণু থেকে কিন্তু প্রশ্ন আসছে সাইকাসের শুক্রাণু কিরূপ। আচ্ছা, তারপর হচ্ছে এদের স্পোর, এদের স্পোর গুলা হচ্ছে সমান, অর্থাৎ হোমোস্পোরাস। প্রশ্ন আসতে পারে যে সাইকাসের স্পোর কোন প্রকৃতির, হোমোস্পোরাস। আচ্ছা, তারপর স্পোর অঙ্কুরিত হয়ে কি গঠন করে, প্রোটোনেমা। আমরা জানি টেরিসের ক্ষেত্রে সেটা প্রোথেলাস। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্রায়োফাইটা বিভাগের অন্তর্গত শ্রেণী নয় কোনটি। ধর হচ্ছে হ্যাপাটিকি, অ্যান্থোসেরাটি, মাসাই, 3টা অপশন দিয়ে দিয়ে আরেকটা অপশন অন্য একটা অপশন দিয়ে দিল, ধরো দিয়ে দিল হচ্ছে তোমার টেরিস, তাই কি হবে, হবে না। ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচে কোনটি ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য বা নিচে কোনটি ব্রায়োফাইটার উন্নত বৈশিষ্ট্য। দেখো পানির মানে এখান থেকে আসতে পারে যে কোন মাধ্যমে ব্রায়োফাইটার নিষেক্রিয়া সম্পন্ন হয়, অথবা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্রায়োফাইটাকে কেন উভচর উদ্ভিদ বলা হয়, পানিতে নিষেক, এরকম অপশন আসতে পারে। বা ব্রায়োফাইটা কোন ধরনের উদ্ভিদ, বা রিক্সিয়া কোন ধরনের উদ্ভিদ। রিক্সিয়া এখান থেকে জাস্ট আমরা পড়বো রিক্সিয়ার কতটি প্রজাতি বাংলাদেশে শনাক্ত হয়েছে, 45টি। আমরা জানি প্রজাতি থেকে কিন্তু রিসেন্টলি প্রশ্ন আসতেছে, ঘাস ফড়িং এর কতটি প্রজাতি, আবৃতবীজী নগ্নবীজের কতটি প্রজাতি, এই ধরনের প্রশ্ন মেডিকেলে রিসেন্টলি আসছে। খেয়াল করো, হ্যাপাটিক শ্রেণীর সদস্যদেরকে বলা হয় লিভার ওয়ার্ড। প্রশ্ন আসতে পারে কোন শ্রেণীর সদস্যদেরকে লিভার ওয়ার্ড বলা হয়, বা নিচের কোনটি লিভার ওয়ার্ড গঠন করে, যেমন অপশনে থাকতে পারে রিক্সিয়া। তারপর আসো রিক্সিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য। যেহেতু রিক্সিয়া ব্রায়োফাইটার অন্তর্গত, এই জন্য আমরা ম্যাক্সিমাম বৈশিষ্ট্যের ক্ষেত্রে রিক্সিয়া এবং ব্রায়োফাইটার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিল পাবো। খেয়াল করে দেখো, রিক্সিয়া হচ্ছে একটা গ্যামেটোফাইটিক উদ্ভিদ, অর্থাৎ নরমালি হ্যাপ্লয়েড। এটা হচ্ছে থ্যালয়েড, থ্যালয়েড মানে কি, মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, অর্থাৎ অনেকটা শৈবাল ছত্রাকের মতো। থ্যালয়েড কারা কারা আছে, থ্যালয়েড হচ্ছে শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা, এই 3টা হচ্ছে থ্যালয়েড, শৈবাল ছত্রাক এবং ব্রায়োফাইটা, এই 3 গোত্র হচ্ছে থ্যালয়েড, অর্থাৎ এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এখান থেকে এইভাবেও প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটিকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। আচ্ছা, এখান থেকে আসতে পারে স্ত্রী জননাঙ্গকে কি বলে, পুং জননাঙ্গকে কি বলে, বা এদের স্পোরোফাইট কোন ধরনের, হোমোস্পোরাস। আচ্ছা, রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠন থেকে প্রশ্ন আসতে পারে যে এদের প্রস্থচ্ছেদকে কতটি অঞ্চলে বিভক্ত করা যায়। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি এদের প্রস্থচ্ছেদের অংশ নয়, বা হচ্ছে নিচের কোনটি রিক্সিয়ার অভ্যন্তরীণ গঠনে দেখা যায় না। আচ্ছা, আমরা পরের পেজে আসি। দেখো খেয়াল করে এখানে ওই আগের কথায় রিক্সিয়ার পুং জননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গকে আর্কিকোনিয়াম বলে। এদের নিশ্চল ডিম্বাণু উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি নিশ্চল মানে ডিম্বাণু সবসময় কিন্তু নিশ্চল থাকে, ডিম্বাণু অলওয়েজ নিশ্চল, সাধারণত সচল হয় শুক্রাণু। আচ্ছা, তারপর দ্বি ফ্ল্যাজেলা বিশিষ্ট, ওই আগে যেটা পড়ছি আমরা ব্রায়োফাইটা, তো এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে দ্বি ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু কোথায় পাওয়া যায়। এভাবে মিক্স আকারে প্রশ্ন আসতে পারে, অথবা জোড়ায় জোড়ায় প্রশ্ন আসতে পারে নিচে কোনটি সঠিক। ধরো দিয়ে দিল রিক্সের পাশে ডি ফ্ল্যাজেলা, নিটামের পাশে দিয়ে দিল হচ্ছে ফ্ল্যাজেলা বিহীন, এইভাবে আসতে পারে।
তারপর আসো টেরিডোফাইটাতে প্রথম প্রশ্নই আসতে পারে টেরিডোফাইটা থেকে। টেরিডোফাইটা কোন বর্গীয় উদ্ভিদ? মশবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি, এভাবে আসতে পারে যে হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ কারা, বা নিচের কোনটি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস? শুধুমাত্র টেরিসই হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। টেরিস বা টেরিডোফাইটা গোত্রের যে উদ্ভিদগুলো আছে, ফার্ন গোত্রের যে সকল উদ্ভিদ আছে, তারা হচ্ছে টেরিডোফাইটা বা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। এখান থেকে বিভিন্ন নামে প্রশ্ন আসতে পারে যে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কারা। অপশনে টেরিডোফাইটাও থাকতে পারে, অপশনে টেরিসও থাকতে পারে, অপশনে ফার্নও থাকতে পারে, অথবা অপশনে ঢেঁকি শাক থাকতে পারে। আমরা জানি ফার্ন এক ধরনের, ঢেঁকি শাক হচ্ছে এক ধরনের ফার্ন। আচ্ছা, তারপর বাংলাদেশ থেকে 195টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। আচ্ছা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে অপুষ্পক। যেহেতু প্রথমেই বলে নিছি এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামস, তার মানে এরা অপুষ্পক এবং অবীজী। ফুল ছাড়া কিভাবে বীজ তৈরি হবে, তাই না? তো এখান থেকে প্রশ্ন আসতে পারে হচ্ছে অবীজী কারা। গ্যামেটোফাইট পর্যায়টাকে কি বলে? প্রোথেলাস। আমরা পড়ছিলাম রিকশিয়ার ক্ষেত্রে গ্যামেটোফাইট পর্যায়কে বলা হয় প্রোটোনেমা, আর এখানে কি হয়? এখানে হচ্ছে প্রোথেলাস বলে। আচ্ছা, তারপর এখানে আসতে পারে যে এদের জননাঙ্গ কত কোষী, বহুকোষী, অথবা হচ্ছে সবগুলা মিলিয়েও প্রশ্ন আসতে পারে যে টেরিডোফাইটার বৈশিষ্ট্য নয় কোনটি, বৈশিষ্ট্য কোনটি। নর্মালি এখান থেকে এই ধরনের প্রশ্নই আসে। আচ্ছা, টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য কি? শনাক্তকারী বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে মেনলি বোল্ড করা, সেগুলোকে আমরা মার্ক করব। কাণ্ড রাইজোম জাতীয়, রাইজোম রেমেন্টা দিয়ে আচ্ছাদিত থাকে। কচি পাতা কুণ্ডলিত থাকে। কচি পাতার কুণ্ডলিত বিন্যাস কোন ধরনের? সার্সিনেট। এদের মধ্যে সার্সিনেট ধরনের বিন্যাস দেখা যায়। আচ্ছা, তারপর আসতে পারে হচ্ছে প্রোথেলাস। প্রোথেলাসের বৈশিষ্ট্য থেকে আসতে পারে যে নিচে কোনটি প্রোথেলাসের বৈশিষ্ট্য বা কোনটি প্রোথেলাসের বৈশিষ্ট্য নয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে। আসতে পারে বাংলাদেশের টেরিসের কতটি প্রজাতি শনাক্ত করা হয়েছে, বা নিচের কোনটি সানফার্ন? আমরা জানি পাম ফার্ন হচ্ছে সাইকাস, তো এখানে যাতে কনফিউশন না হয়, পাম ফার্ন হচ্ছে সাইকাস আর সানফার্ন হচ্ছে টেরিস। আচ্ছা, তারপর হচ্ছে আবাসস্থল। মোটামুটি এরা মানে অর্ধবায়বীয় বা সাব এরিয়াল, অর্থাৎ বায়ুর মধ্যে বিভিন্ন ইটের স্তূপে, বিভিন্ন প্রাচীরের দেয়ালে বা বিভিন্ন দেয়ালে, প্রাচীরের গায়ে, এখানে ওরা জন্মায়। আচ্ছা, টেরিসের দৈহিক গঠন। এখান থেকে ওই সংজ্ঞামূলক প্রশ্ন বা হচ্ছে প্রশ্ন আসতে পারে যে সাইকাসের কচি পাতার বিন্যাস কোন ধরনের? সার্সিনেট ভার্নেশন। অপশনে থাকতে পারে ইমব্রিকেট, অপশন থাকতে পারে তোমার ভ্যাক্সিলারি, এরকম অপশন থাকতে পারে। কুণ্ডলিত কচি পাতাকে কি বলে? ক্রুজিয়ার। আমরা জানি ফার্নের পাতাকে কি বলে? ফ্রন্ট। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। তো এখান থেকে এরকম সংজ্ঞামূলক প্রশ্নই আসবে। তারপর হচ্ছে টেরিসের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? যেহেতু টেরিস হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে টেরিসের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের? হেড্রোসেন্ট্রিক। তার মানে এর কেন্দ্রে থেকে কোনটা? কেন্দ্রে থেকে জাইলেম, এর চারদিকে থেকে ফ্লেম। এখান থেকে এইভাবেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর আসতে পারে টেরিসের জনন থেকে। টেরিস কোন ধরনের উদ্ভিদ? টেরিস হচ্ছে, এদের মধ্যে দুই ধরনের মানে জীবনচক্রে দুই ধরনের দশা দেখা যায়। একটা হচ্ছে স্পোরোফাইট আর একটা হচ্ছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট মানে হচ্ছে লিঙ্গধর, আর স্পোরোফাইট মানে হচ্ছে রেণুধর। জাস্ট বাংলা অপশন আসে। তারপর অযৌন জনন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অযৌন জনন কি দ্বারা সম্পন্ন হয়? স্পোর দ্বারা। স্পোর কোথায় তৈরি হয়? স্পোরাঞ্জিয়াতে তৈরি হয়। স্পোর দেখতে, স্পোর যেখানে তৈরি হয় তাকে কি বলে? সোরাস। সোরাস দেখতে কি বর্ণের? বাদামি বর্ণের। কি আকৃতির? বৃক্ষাকৃতির। এইভাবে এখান থেকে প্রশ্ন আসে। নিচের কোনটি তোমার ক্যাপসুলের অংশ নয়? অ্যানোলাস্টোমিয়াম বৃক্ক। যেহেতু এখানে তিনটা অপশন দেওয়া আছে, আরেকটা অপশন দিয়ে আসতে পারে নিচের কোনটি ক্যাপসুলের অংশ নয়। স্পোর থেকে আসতে পারে হচ্ছে কোন টিস্যু থেকে স্পোর সৃষ্টি হয়? স্পোরোজেনাস টিস্যু। মনে রাখা খুবই সহজ। আচ্ছা, তারপর টেরিসের স্পোরোফাইট থেকে সৃষ্ট রেণুকে কি বলে? টেরিসের স্পোরোফাইট থেকে সৃষ্ট রেণু হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ, বা গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? এইভাবে প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রোথেলাস কি আকৃতির? প্রোথেলাস হচ্ছে হৃৎপিণ্ডাকার। বা প্রোথেলাস ফার্নের কোন দশা? এটা হচ্ছে গ্যামেটোফাইট দশা। আর পূর্ণাঙ্গ উদ্ভিদ কোন দশা? পূর্ণাঙ্গ উদ্ভিদ হচ্ছে স্পোরোফাইট দশা। আচ্ছা, প্রোথেলাস। প্রোথেলাস কোন ধরনের উদ্ভিদ? প্রোথেলাস হচ্ছে সহবাসী উদ্ভিদ। আর্কিগোনিয়াম কি আকৃতির? ফ্লাস্ক আকৃতির। অ্যানথেরিয়াম কি আকৃতির? অ্যানথেরিয়াম হচ্ছে গোলাকৃতির অথবা নাশপাতি আকৃতির। আচ্ছা,
অ্যানথেরিয়াম এর ভেতরে কতটি শুক্রাণু মাতৃকোষ থাকে? 20 থেকে 50টি বা 20 থেকে 50টি থাকে। আর মাতৃকোষকে কি বলা হয়? অ্যান্ড্রোসাইট। শুক্রাণু কি কত ফ্লাজেলে যুক্ত? বহু ফ্লাজেলে যুক্ত। বা শুক্রাণু কি রূপ? এইভাবে আসতে পারে যে আর্কিগোনিয়াম থেকে কোন অ্যাসিড, আর্কিগোনিয়ামে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। আচ্ছা, নিষেক থেকে আসতে পারে যে টেরিসের নিষেকে সহায়তা করে কোন মাধ্যম, বা কোন মাধ্যমে টেরিসের নিষেক হয়? শিশির বিন্দু বা বৃষ্টি, অর্থাৎ পানির মাধ্যমে নিষেক হয়। তারপর জাইগোট, জাইগোটের অপর নাম কি? ওস্পোর। ওস্পোরের জাইগোট কিন্তু সেম কথা, অর্থাৎ ওস্পোর হচ্ছে ডিপ্লয়েড বা টুয়েন। আচ্ছা, আসতে পারে যে ওস্পোর কোন ধরনের? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড নাকি পলিপ্লয়েড, আসতে পারে এইভাবে। বা জাইগোটের অপর নাম কি? তারপর আসতে পারে হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা, গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা, বা টেরিসের জীবনচক্র কোন ধরনের? টেরিসের জীবনচক্র হচ্ছে তোমার, আচ্ছা টেরিসের জীবন, এখান থেকে আসতে পারে হচ্ছে টেরিসের জীবনচক্রে ডিপ্লয়েড দশাকে কি বলে? স্পোরোফাইট। আসতে পারে হ্যাপ্লয়েড দশাকে কি বলে? গ্যামেটোফাইট। আচ্ছা, প্রতিটি ক্যাপসুলের ভেতর কতটি স্পোর সৃষ্টি হতে পারে? 16টি। আসতে পারে যে হচ্ছে স্পোর মাতৃকোষ হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? স্পোর মাতৃকোষ থেকে যে স্পোর সৃষ্টি হয় সেই স্পোরটা কি? স্পোর হচ্ছে হ্যাপ্লয়েড। যেহেতু টেরিসের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক জন্য এবং স্পোরোফাইটিক জন্য দুইটাই থাকে, তো এখানে কি হয়? স্পোরোফাইটিক যৌন তৈরির ক্ষেত্রে প্রথমে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে শুরু হয়। আচ্ছা, তারপর আসতে পারে যে টেরিসের মধ্যে কোন পর্যায়টি দীর্ঘ, অথবা আসতে পারে স্পোরোফাইটের বৈশিষ্ট্য নয় কোনটি, বৈশিষ্ট্য কোনটি, এভাবে আসতে পারে। তো এখানেই হচ্ছে আমাদের এই অধ্যায় শেষ। ব্রায়োফাইট আর রেডিওফাইটের মধ্যে পার্থক্য, এখানে হচ্ছে ভার্সিটি এডমিশন টেস্টের জন্য তারা যারা দিবা তাদের জন্য এটা ইম্পর্টেন্ট পার্থক্যগুলো।